জনাব এম এ আজিজ, যেমনটি শুরুতেই বলছিলাম যে ফেব্রুয়ারি মাস ঘিরে নানামুখী আলোচনা আমরা দেখছি। হঠাৎ করে আমরা দেখছি যে বিএনপিও আন্দোলনে নামতে পারে এমন একটা ঘোষণা রাজনৈতিক অঙ্গনে আমরা গুঞ্জন দেখছি বলা যায়। সেই জায়গা থেকে একটু জানতেই চাই, সরকারের আমরা শুরু থেকে দেখেছি বিএনপি সরকারকে যৌক্তিক সময় দিতে চায় নির্বাচনের ব্যাপারে। সেই যৌক্তিক সময় থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। কোন প্রেক্ষাপটে আসলে বিএনপিকে দ্রুততম নির্বাচনের দাবি জানাতে যে আন্দোলনে নামতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্য বিএনপি জানে, কিন্তু আমরা বলতে পারি এই যে 6 মাস চলছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দেশের কোনো সেক্টরে ডিসিপ্লিন ফিরে আসে নাই, অর্থাৎ সরকার চলছে না। ধরেন আজকে আমি দেখলাম নিউজ ছাপা হয়েছে যে আপনার রোজার ভিতরে রোজার পণ্য অনেক দাম বাড়ে, 80% প্রত্যেকটা পণ্যের 80% ইতিমধ্যেই ইম্পোর্ট করে ফেলেছে, আর আরও এই পরিমাণ পণ্য আসছে। তার মানে রোজার মাসে কোনো দাম, এখন মার্কেটে দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আপনি বলেন এখনও সয়াবিন তেল ঠিক মতো পাওয়া যায় না, অথচ সয়াবিন তেল কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। বাজারে কোনো জিনিসের দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আমার এলাকা পাবনা, কফি 2 টাকা, ঢাকা শহরে আসে 20 টাকা 25 টাকা একটা কফি। বাজার ব্যবস্থাও নাই, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র এদের ভিতরে অবিশ্বাস। সামনে নির্বাচন হতে পারে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে এ মাসের বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে অথবা নেক্সট বছরের মাঝামাঝি, কিন্তু তারা রোড ম্যাপ চাচ্ছে, রোড ম্যাপ নাই। রাজনৈতিক দলের সাথে কোনো কথাবার্তা নাই, আলোচনা নাই, বৈঠক নাই। রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে যে একা একাই সব সংস্কার করবে, একা একাই একসময় ডাকবে, ডেকে আমার পাবনার ভাষায় বলবো, আমি বলবো তুই খালি হুইনিয়ে যাবি, ব্যাপারটা তাই দাঁড়াবে। এভাবে তো সংস্কার হবে না। এখন ধরেন ইকতদার ভাই আছেন, শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তার সময়ে 21-22টা সংস্কার প্রস্তাব ছিল। হ্যাঁ, হোসেন মোহাম্মদ এরশাদের সময় প্রস্তাব ছিল, এমনকি আপনার 3 জোটের রূপরেখা। ওই সময় এরশাদের বিরুদ্ধে যেসব আন্দোলন করে যে দলগুলি, সবাই মিলে পাবলিকের কাছে অঙ্গীকার করেছিল রিটেন। হ্যাঁ, এটা এখনো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই। হ্যাঁ, 111-এর সময় তো সংস্কার প্রস্তাব প্রচুর, 110-20টা ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। সুতরাং সংস্কার প্রস্তাবটা বাস্তবায়ন হতে গেলে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ সংসদ আসবে, সেই সংসদে যেটা অনুমোদিত হবে সেটাই আইনে আপনার ইনক্লুড হবে, অন্তর্ভুক্ত হবে। তো রাজনৈতিক দলের সাথে যদি দূরত্ব থাকে অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে তো এই গিলোটিন করতে পারে সরকার। যদি নির্বাচনের ব্যাপারে কোনো ধোঁয়াশা একটা আছে, তখন হয়তো বৈঠকে বসে সবাই এগ্রি করে আসবে, নির্বাচন করবে, যে জিতবে তার পছন্দ যেটা হবে সেটা সংসদে পাশ করবে, যেটা পছন্দ হবে না সেটা ফেলে দিবে। কিন্তু জন আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার দরকার, অনেক সেক্টরেই সংস্কার দরকার। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা সেক্টর বাদ পড়ে গেছে। শিক্ষা হলো এখন এই আধুনিক যুগে শিক্ষা ছাড়া, যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে কাজে, সেখানে শিক্ষা ছাড়া, আধুনিক শিক্ষা ছাড়া, বিজ্ঞান শিক্ষা ছাড়া দেশের এই প্রগতি ধরে রাখাই সম্ভব না। অন্য কিছু করে এইটা হলো 1 নম্বর, কিন্তু নাই। তো যাই হোক, সেটা আমি বলছি না। আমি বলছি যে এখন আবার ইউনূস সাহেব বিদেশ থেকে ঘোষণা দিলেন যে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করবে, এবং ছাত্ররা যে রক্ত দিয়েছে এই রক্তের সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, যেমনটি তিনি বলেছেন। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ